আজকে আমরা মুন্সিগঞ্জের খুবই পপুলার একটা বাজারে যাব, একটা অথেন্টিক খাবার খেতে। অনেক নাম ডাক সুনাম রয়েছে এই খাবারটার। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। What to do to blow my mind? You're from another planet. আমরা আসছি আজকে এই মুন্সিগঞ্জের আলদি বাজারে, যেখানে ঐতিহ্যবাহী অনেক বছর ধরে চলে আসা প্রান্তিক গরু খামারিদের দ্বারা তৈরি, নিজেদের হাতে তৈরি এই মাঠা এখানে বিক্রি হয়। অনেক বছরের পুরনো। Just keep painting constellations. You cover me in glitter till I'm shining bright. I never wanna leave the sky. The way you made me. এই যে এই মাথাটা কিন্তু আজকের এখন থেকে কিন্তু এটা হচ্ছে না, এটা অনেক দিন আগে থেকে। এই যে দেখছেন এখানে বিখ্যাত এই যে কমল ভাই, এটা কানেক্টেড লাগে, এই কমল ঘোষের মাথার দোকান। এটা এই আলদি বাজারে আপনি আরো অনেকগুলো দোকান পাবেন, বাট এই ভাইয়ের দোকানটাই হচ্ছে কি অথেন্টিক, উনার দোকানটাই হচ্ছে অরিজিনাল। আর অনেকগুলো দোকান রয়েছে, বাট ওগুলা কিন্তু পরে হয়েছে। উনার যে কারণে আলদি বাজারের মাথাটা বিখ্যাত হয়েছে, এটা কিন্তু উনার জন্য, ইজ দ্য পারসন। তো আজকে অনেক সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, গতকালকে থেকেই বৃষ্টি ইনফ্যাক্ট, যে কারণে হচ্ছে যে আজকে মানুষজন খুবই কম এখানে। সো আমরা সেই সুযোগটা নিয়েছি, অনেক মানুষ কম থাকার কারণে খুব আরামে আমরা এখানে খেতে পারছি। এবং যেটা হচ্ছে গিয়ে আমরা মোটামুটি দেরিতে পৌঁছানোর পরেও পেয়েছি, এটা অনেক আগেই শেষ হয়ে যায়। এখন এই কমল মামার সাথে, কমল ঘোষের এই কমল মামার সাথে একটু কথা বলবো। মামা, আপনি কতদিন ধরে এই ব্যবসাটা করতেছেন? প্রায় 32.5 বছর হবে। 32.5 বছর। এটা কি আপনি শুরু করছেন নাকি আপনি ছাড়া আর আপনার পূর্বপুরুষ কেউ করেছে? এটা পূর্বপুরুষ আছে। আচ্ছা, প্রতিদিন কত কেজির মতো মাথা ইয়ে করেন আপনারা? এখন তো সিজনটা তো মন্দা, তো এখন ওই মন্ত্রী এখানে যায়। আমার সিজন আসলে, আমাদের সিজন কোন সিজন? শীতে। আচ্ছা, হ্যাঁ। তো শীতে তো মাথা অনেক বেশি চলে না, গরমের দিনে না মানুষ চলে বেশি, শীতে চলে বেশি। আচ্ছা, এখন শীতে কত মন যায় প্রতিদিন? শীতে প্রায় নিচে 15 মন হবে। 15 মন মাথা আপনারা বিক্রি করেন? হ্যাঁ। আর গরমের দিনে? গরমের সিজনে ওই যে 3 মন 4 মন 2.5 মন এক সময়। কিন্তু এটা উল্টা হয়ে গেল না? আচ্ছা, হতে পারে মানুষ হয়তো বা শীতের দিনে ঘুরতে আসে বেশি, খায় বেশি, ঘুরতে আসে বেশি। এর মধ্যে আমরা একটা গেস্ট পেয়েছি, ভেরি ইম্পর্টেন্ট গেস্ট। খাবি তুই? কিছু খাবি মামা? কিছু খাইতে চাস তুই? তুই তো আমার ছানাটা খাই ফেলাইছিস। আমার এগুলাছি আবার তো ছানাটা এখানে রাখছিলাম, এই জায়গাটা রাখছিলাম, তুই খাই ফেলাইছিস। এখন কি মাথাটাও খাইতে চাস তুই? আমি খাবো। ও আমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমি এখানে রাখছিলাম, ওই যে ও খাই ফেলছে সব অর্ধস। এখন ও আমার মাথাও খাইতে যেতেছে। নে আয়, তোর মাথাও খাওয়াবো। তুই মুখ তো দিছিস, তো মাথাও তো। এই ভাই, কোনো বাটি টাটি কিছু আছে? খাইবো কেমনি? আয়, দাঁড়া দাঁড়া, একদম আসছে। ভাই আপনি দেন তো আমার। পরে দেন, আরো দেন।
হ্যাঁ ওই যে নে তো খা মাঠা খা মামা না নির্ভয় খা খা থ্যাংক ইউ মাঠা খাইতেছে মাঠা খাওয়া শেষে আমরা দিঘির পাড় বাজার নামে একটা জায়গা আছে, এই আলদি বাজার থেকে অ্যারাউন্ড 4 থেকে 5 কিলোমিটার দূরে, সেখানে চলে যাই, যেটা কিনা একেবারেই পদ্মা নদীর পাশ ঘেঁষে। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এবং নদীটা সেদিন খুবই উত্তাল ছিল। সো আমরা এই উত্তাল নদীটা উপভোগ করলাম কিছুক্ষণ। প্রচণ্ড বাতাস ছিল, গাছগুলো একেবারে নুয়ে নুয়ে পড়ছিল এবং সেই সাথে সাথে আমরা এই বাজারটা এক্সপ্লোর করা শুরু করলাম। সো যে কোনো বাজার ঘুরতে আমার খুবই ভালো লাগে, লাইক যে কোনো হাট বাজার আমার ঘুরতে ভালো লাগে। এই দিঘির বাজারটা অত্যন্ত পুরনো এবং অনেক ঐতিহ্যবাহী। প্রায় একটি রেস্টুরেন্টের মতো একটা জায়গায় আমরা ঢুকলাম, যেখানে কিনা দেখলাম যে সবাই মিলে একসাথে বসে এই রুটি বানাচ্ছে। বাট রুটি বানানোর এই প্রক্রিয়াটা একটু ডিফারেন্ট, তান্দুরি নান এরা করতেছে এবং দেখলাম খুবই জনপ্রিয়। সবাই মিলে এখানে নাস্তা করছে এই তান্দুরি নান দিয়ে। যদিও পরিবেশটা খুব একটা হাইজেনিক না, বাট দেখে মনে হচ্ছে খুবই মুখরোচক। বাট আনফর্চুনেটলি আমরা ট্রাই করতে চেয়েছিলাম, বাট এদের সবজি এবং ডাল শেষ হয়ে যাওয়াতে আমরা ট্রাই করিনি। এখানে কয়েকজন ভাইয়ের সাথে দেখা, যাদের মধ্যে থেকে একজন আমাকে দেখে বলছিল যে সে নাকি কোথায় আমাকে দেখেছে, বাট আমি শিওর যে সে আমাকে দেখে না। এটা একান্তই একটা আন্তরিকতা থেকে সে জাস্ট একটা ফ্রেন্ডলি ওয়েতে বলেছে। এনিওয়ে, গ্রামের মানুষগুলো আসলে অনেক ভালো হয়, অনেক আন্তরিক হয়, অতিথি পরায়ণ হয়, এটাই তার একটা প্রমাণ। ওই যে নদীর ওপাশটা দেখতে পাচ্ছেন, একটা সময় এই বাজারটা ওপাশে ছিল, লোকমুখে এখানে শুনলাম। বাট কালক্রমে এই নদী, যেহেতু জানেন আপনারা যে মুন্সিগঞ্জে প্রচুর নদী ভাঙ্গন হয়, পদ্মার সবকিছু ভেঙে নিয়ে যায়। সো ওইটা ভাঙতে ভাঙতে ওখানে ওই চরটা ভেঙে গেছে, ওখানে একটা চর হয়েছে। সো ওই বাজারটা ওদিকে দূরে ছিল। সো আস্তে আস্তে যখন এদিকটা করেছে, ওদিকটা ভেঙে এদিকটা করেছে, সেই বাজারটা আস্তে আস্তে স্থানান্তরিত হয়েছে এদিকে। রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড খুবই লোমহর্ষক ঘটনা। লাইক সে ধরেন যারা তাদের ভিটে ভাটা সমস্ত কিছু হারিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, যে জায়গাটায় বড় হয় বা ছোট থেকে বড় হয়, ওই জায়গাটা ছেড়ে দিয়ে আসতে হয়, এটা খুবই আসলে প্যাথেটিক একটা ঘটনা। এরকম হাট বাজারের কোনো একটা টং দোকানে বা চায়ের দোকানে বসে মুরব্বীদের সাথে, স্থানীয় লোকদের সাথে আলাপ আলোচনা করতে আমার খুবই ভালো লাগে। আনফর্চুনেটলি আমি যে মাইকটা ইউজ করেছি আমার ক্যামেরার সাথে, সেই মাইকটা নতুন ছিল। সো এটা কখন যে বন্ধ হয়ে গিয়েছিল মাইকটা, আমি আসলে ট্যারি পাই নাই। সো যে কারণে লাইভ ডিসকাশনটা আপনাদেরকে শোনাতে পারছি না। বাট আমাদের খুবই অন্তরঙ্গ আলোচনা এই মুরব্বীদের সাথে হলো, কয়েকজন ভাইয়ের সাথে পরিচয় হলো, মাঝি ভাইয়ের সাথে পরিচয় হলো। সো ভালো লাগলো। আসলে গ্রামের মানুষজন খুবই ডাউন টু আর্থ হয়, সবকিছু এত খুলে আমাদেরকে বললো, জানালো, খুবই অতিথি পরায়ণ। বড় নয়, একেবারে কম বড় নেই দিঘির পাড় বাজার। হাঁটতে হাঁটতে আমরা আসলে একেবারে এপার থেকে ওপার চলে যাচ্ছি। 40-50 মিনিট ধরে হাঁটতেছি, তারপরেও আমার মনে হয় না বাজারের কোনো একটা কর্নারও আমরা কভার করতে পারছি। ওদিকে নদী, even control it. You know you live the golden, baby, get me high, touching me like lightning, keeping it exciting. You know exactly what to do to blow my mind.